নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি 400 গ্রাম মাটন, এর সাথে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, 3টে আমন্ড এবং 3টে কাজু পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াই গরম করে তার মধ্যে দিচ্ছি একটা বড় এলাচ, 1/4 টিস্পুন গোলমরিচ, একটা জয়িত্রী, 4টে লবঙ্গ, একটা দারচিনি, 1 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন জায়ফল পাউডার। এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি 3 মিনিটের জন্য। তারপর এগুলোকে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একেবারে বাদামি করেই। তারপর অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। পেঁয়াজ ভেজে তুলে নেবার পর ওই একই কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করার পর তার মধ্যে দিচ্ছি 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1/4 টিস্পুন গোলমরিচ। এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি মাংসটা। তারপর এটাকে 3 মিনিট মিডিয়াম আঁচে কষাতে থাকছি। এখন আমরা মাটনটা 3 মিনিট কষানোর পর কড়াইয়ে যোগ করছি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আরও 3 মিনিট কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন কড়াইয়ে শুকনো মশলার মধ্যে যোগ করছি 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এগুলো সবগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 7 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচ কমিয়ে রেখে। এখন সমস্ত মশলা কষানোর পর গ্যাসের আঁচ সম্পূর্ণ কমিয়ে রেখে কড়াইয়ে যোগ করছি 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। তারপর কড়াইয়ে যোগ করছি আমাদের আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা কোরমা মশলা পাউডার 1 টেবিল চামচের মতো। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন সমস্ত মশলা কষানোর পর কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল। এই জলটা দিয়ে সমস্ত মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে 4টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর পুরো মাংসটাকে আবারও কড়াইয়ে আমরা ট্রান্সফার করে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এবার মাংসের সাথে দিয়ে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। তারপর কড়াইয়ে যোগ করছি কাজু আমন্ডের পেস্টটা, সেটাও দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টিস্পুন মতো কেওড়ার জল। এটা দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় 1 মিনিট আমরা মাংসটা কষিয়ে নিচ্ছি। তাহলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে আজকের রেসিপি মাটন কোরমা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।